শুরু করছি কুফরি গল্পের 15তম পর্ব। ঈশিতাকে ইয়াশ বুঝাতে না পেরে ঈশিতার হাত ধরে টান দিয়ে বলে, চল আমরা পালিয়ে যাই। ঠিক তখনই ঈশিতা ইয়াশকে একটা চড় মারে এবং বলে, তুই বন্ধু নামের কলঙ্ক, আর জীবন আমার সামনে আসবি না। যাবার আগে আমি আরেকটা কথা বলে যাই, আর প্লিজ কখনো কারোর সাথে এরকম বন্ধুত্বের অভিনয় করিস না। এই বলে ঈশিতা সেখান থেকে চলে আসে নিজের বাসায়। ইয়াশ অবাক হয়ে তাকিয়ে থাকে ঈশিতার চলে যাওয়ার রাস্তায়। ইয়াশ বাসায় এসে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আর বলে, আমি আমার ঈশিতাকে হারিয়ে ফেললাম। অন্যদিকে ঈশিতা নিজের ঘরে গিয়ে কান্না করে। ঈশিতার কান্না দেখে ঈশিতার মা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ঈশিতা সবকিছু খুলে বলে। ঈশিতার মা ইয়াশের ওপর খুবই রেগে যায় এবং ঈশিতাকে বলে, দেখেছিস আজকালকার ছেলেরা কত খারাপ হয়। এখনো বলছি মা, তুই আদিকে বিয়ে করে নে। আদির মতো এরকম পাত্র আমরা আর কখনো পাবো না। আদি তোকে অনেক ভালোবাসে আর তোকে অনেক সুখে রাখবে। পরবর্তী গল্প 16তম পর্ব।